বাগদেবীর আরাধনার মাঝেই গণেশ বন্দনায় মেতেছে জঙ্গলমহল। জাঁকজমকের সঙ্গে গণপতি পুজো পালিত হচ্ছে বিভিন্ন জায়গাতে। পুরুলিয়া জেলার বড়বাজারে ধুমধাম করে পালিত হচ্ছে গণেশ পুজো। দীর্ঘ ৮৮ বছর ধরে এই পুজো হয়ে আসছে। ১৯৩৭ সাল থেকে এই পুজোর সূচনা। টানা ১ মাস ধরে এই পুজোর প্রস্তুতি চলে। বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় জমান। বড়বাজার ব্লক সদরে একটিই মাত্র গণেশ মেলা মোদক সমাজের। এলাকার সমস্ত মোদক পরিবারের কাছ থেকে অর্থ সংগ্রহ করে পুজো হয়। আগে টিনের চালায় গণেশ পুজো হতো। ধীরে ধীরে পুজো আকার বড় হয় মোদক সমিতির উদ্যোগে। গণেশ মন্দির গড়ে ওঠে। এখন সেখানেই পুজো হয়ে আসছে। প্রতি বছরের মতো এবছরও নিয়ম নিষ্ঠা মেনে বড়বাজার মোদক সমিতির গণেশ পুজো মহা সমারোহে পালিত হলো। আমাদের এই গণেশ পুজোটা পরিচালনা করছে বড়বাজার মোদক সমিতির প্রত্যেকটা পরিবার থেকে সবাই আমরা একসাথে আছি। আর প্রায় ৩৫০ মোদক পরিবারের মেম্বার। তো এই প্রত্যেকটা পরিবার থেকে সবার সহযোগিতা নিয়ে আমরা এই প্রোগ্রামটা করছি। এই পূজাটা প্রত্যেক বছর চলে আসছে। আজ প্রায় ৮৮ বছর রানিং চলছে এই পূজাটা। এই বছর আমরা ইয়ং জেনারেশন বড়বাজারের যত ইয়ং ছেলেরা আছে সবাই আমাদের সাথে সহযোগিতা হয়ে আমরা এই বছর থেকে মানে ইয়ং জেনারেশনে মানে পূজাটা শুরু করেছি। আর যথাযথ চেষ্টা করছি যে আগামী বছর আরো ভালো করব। যদি আমাদের প্রত্যেকটা মেম্বার যারা আজকে আমাদের মোদক পরিবার আছে সবাই যদি আমাদেরকে সহযোগিতা করে তো আমরা আরো ভালোভাবে করব। আপনাদের এই পুজো আগে কিভাবে হয়ে আসতো? আমাদের এই মোদক সমিতির বড়বাজার মোদক সমিতির পুজো আগে আমাদের এখানে একটা পুরনো টিনের রুম ছিল। এই টিনের রুমে আমাদের এই পূজাটা চলতো। কিন্তু কয়েক বছর ধরে আমাদের এই মন্দির মানে গণেশ মন্দিরে একটা রুম বানানো হয়েছে। এই মন্দিরে পূজা হচ্ছে। আর আমাদের গণেশের যে পুরনো যে জায়গাটা ছিল সেই জায়গাতে আমাদের একটা মন্দির নির্মাণের কাজ চলছে বিগত বছর থেকে, অনেক দিন থেকে। তো আমরা চেষ্টা করছি সবাই যদি আমাদের মোদক সমিতির প্রত্যেকটা মেম্বার এবং প্রত্যেকটা পরিবারের সবাই যদি আমাদেরকে সহযোগিতা ভালোভাবে করে তো আগামী বছর আমরা নতুন মন্দিরে আবার গণেশ বাবার ওই পুরনো জায়গায় আবার ওখানে স্থাপন করব আমরা। এটা আমাদের সবার প্রচেষ্টা প্রত্যেক। তো আমাদের আজকে এই মানে পূজার সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, খুব ভালো লেগেছে। আর এর আগে পূজা হতো কিন্তু এত ধুমধাম বা এত সাড়ম্বরের সাথে হতো না, কিন্তু এখন এই পূজাটা পুরা টোটালি একদম ২০২৫-এ একদম অনেক লোক। আজকে দুপুরবেলায় আমরা প্রসাদ বিতরণ করেছি। প্রচুর প্রত্যেকটা পরিবার সমাগম হয়েছিল, প্রচুর লোক। আজকে প্রচুর লোক। আমরা প্রসাদ প্রায় ৪৫০ থেকে উপর অনেক লোক, মানে আমি এটা গুনতি করে বলতে পারি কিন্তু অনেক প্রচুর ভিড়। এটা কি পারিবারিক পুজো? হ্যাঁ, না, এটা মোদক পরিবার পুরো টোটাল বড়বাজার মোদক সমিতির পুজো। মানে মোদক পরিবারে আপনারা টোটাল পুজোটা করেন? হ্যাঁ, আমরা পরিচালনা এখন এই ২০২৫ থেকে আমাদের প্রত্যেকটা আমাদের যে ইয়ং গ্রুপ, আমাদের প্রত্যেকটা যুবক আমাদের এগিয়ে এসছে। তাই পূজাটা এই বছর আরো ধুমধাম করে করেছি। আগামী বছর আরো ধুমধাম করার প্ল্যানিং করেছি। এই গণেশ পুজোকে কেন্দ্র করে এই বছর প্রচুর ভক্তের সমাগম দেখা যায়। শুধু তাই নয়, ঘট বিসর্জনের পর শহরের প্রত্যেকটি মোদক বাড়িতে গণেশের প্রসাদ ও মোদক সমিতির বাংলা ক্যালেন্ডার পৌঁছানো হয়। বড়বাজার থেকে সঞ্জয় চৌধুরীর রিপোর্ট, পুরুলিয়া মিরর।